রাসায়নিক সারের ক্রমবর্ধমান দাম বৃদ্ধি এবং মাটির উর্বরতা শক্তি কমে যাওয়ায় কৃষকদের কাছে জনপ্রিয় হচ্ছে ভার্মি কম্পোস্ট জৈব সারের উৎপাদন ও ব্যবহার। এ বিষয়ে কুষ্টিয়া থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। জৈব সার ব্যবহার করে সফলতা পেয়েছেন কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের কৃষকরা। ইতিমধ্যেই কিন্তু এই জৈব সারটি ব্যবহার করে তারা ধান, পাট, পেঁয়াজ, রসুন সহ বেশ কয়েকটি ফসলে তারা ব্যাপক সফলতা পেয়েছেন বলে দাবি করছেন। আমি কৃষকদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে রাসায়নিক সারের যে পরিমাণ আসলে দাম এবং সময় মতো না পাওয়ার কারণেই তারা আসলে এই ভার্মিকম্পোস্ট জৈব সার উৎপাদন এবং নিজেদের ক্ষেতে ব্যবহারে তারা আগ্রহী ওঠেন এবং সেই ক্ষেত্রে তারা ইতিমধ্যেই কিন্তু তাদের নিজেদের ব্যবস্থাপনায় অর্থাৎ গরুর গোবর বা বাসার যে উচ্ছিষ্ট শাকসবজির উচ্ছিষ্ট বা অন্যান্য যেসব অপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী রয়েছে সেগুলো দিয়েই মূলত আসলে এই ভার্মি কম্পোস্ট তৈরি করা হচ্ছে। পাশাপাশি তারা যেটি বলছেন যে এই সার ব্যবহারের ফলে তারা রাসায়নিক সারের যে ক্ষতিকর প্রভাব সেটি থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি ভালো ফলন পাচ্ছেন। তারা বলছেন যে যেখানে রাসায়নিক সারের প্রয়োজন 100 কেজি, সেখানে এই ভার্মি কম্পোস্ট জৈব সার তারা 60 থেকে 70 কেজিতেই কাঙ্ক্ষিত ফলন পাচ্ছেন। পাশাপাশি জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাচ্ছে বলে তারা দাবি করছেন। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ইতিমধ্যেই তারা বেশ কিছু কৃষককে প্রণোদনার আওতায় বিনামূল্যে এই ভার্মি কম্পোস্ট যে প্রকল্প সেটি তৈরির করতে উৎসাহ দিয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু সেই কৃষকরা কিন্তু আসলে সফলতাও পেয়েছেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন যে সামনের সময়ে তারা এই প্রকল্পটি আরো সম্প্রসারিত করবেন এবং অধিক পরিমাণ কৃষককে তাদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসবেন এবং সেটি করা সম্ভব হলে কিন্তু কৃষকরা লাভবান হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা দাবি করছেন। তো এই ছিল ভার্মি কম্পোস্ট জৈব সার উৎপাদন এবং কৃষি জমিতে ব্যবহার নিয়ে সর্বশেষ।